আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশে যেসব স্টুডেন্টরা অনার্স লেভেলে এলএলবি করে, ল নিয়ে পড়াশোনা করে, তাদের যে মেইন একটা প্রবলেম হয় যে তারা ইউটিউবে বা অন্য কোথাও তাদের সাবজেক্ট নিয়ে সেরকম ভালো কোনো ভিডিও পায় না। যেগুলো ভিডিও আছে সেগুলো মেইনলি ইন্ডিয়ার বেশ কিছু ভিডিও থাকে, আর কিছু ভিডিও আছে ইংলিশে। তো তাদের নিজেদের ল্যাঙ্গুয়েজে বা তাদের নিজেদের দেশে পাঠ্যসূচি অনুযায়ী আহ, কোনো একটা সাবজেক্ট নিয়ে তারা যে প্রবলেমগুলো ফেস করে সেই প্রবলেমগুলো সমাধান করার জন্য বা সেগুলো নিয়ে কোনো আইডিয়া নেওয়ার জন্য সেরকম পারফেক্ট কোনো ভিডিও ইউটিউবে স্যাডলি নাই। সো এই কারণে আমি চেষ্টা করছি আহ, যে প্রত্যেকটা সাবজেক্টের উপরে, স্পেশালি যেসব সাবজেক্টগুলো থেকে বিজিএস এ কোশ্চেন হয় বা ফার্দার অ্যাডভোকেসিতে যেগুলো দরকার হয় বা বার এক্সামে যেগুলো দরকার হয়, সেসব সাবজেক্টের উপরে কিছু কিছু করে ভিডিও তৈরি করার। আমি নিজেও যেহেতু এখনো স্টুডেন্ট, একটা পাবলিক ইউনিভার্সিটিতে এলএলবি করছি, তো এখন আমার পড়াশোনা শেষও হয়নি, শুরুর দিকে বলতে গেলে আছি এখনো। সো যতটুকু পারি আমি আপাতত শুরু করতে চাচ্ছি, এরপরে বাকিটা আল্লাহ ভরসা। তো প্রথম মুসলিম ল সাবজেক্টটা নিয়ে শুরু করতে চাচ্ছি। মুসলিম ল সাবজেক্টের প্রথম টপিক হিসেবে থাকে সোর্সেস অ্যান্ড অরিজিনস অফ মুসলিম ল, মানে মুসলিম ল যে আসছে, কোথা থেকে আসছে, তার পিছনে সোর্স কোনগুলো, অরিজিন কোনগুলো, এটা। তো মেইন যদি সোর্স হিসাবে আমরা বলি, ইন আ ব্রড সেন্স, যে চারটা সোর্সের কথা বলতে হয়: দি কোরআন, হাদিস, ইজমা অ্যান্ড কিয়াস। তো এখানে আহ, কোরআন আর হাদিস এই দুটাকে বলা হয় প্রাইমারি সোর্স, ইজমা অ্যান্ড কিয়াস সেকেন্ডারি সোর্স। আর কোরআন এটা হচ্ছে ফান্ডামেন্টাল প্রাইমারি সোর্স। আমাদের নর্মালি ম্যানমেড যে লগুলো, সেগুলোর সোর্সগুলো মানুষরাই তৈরি করে। মানে সোর্স হিসেবে থাকে যেরকম লেজিসলেশন, কাস্টম, ইকুইটি, এরকম বিষয়গুলো। আর এইখানে মুসলিম ল এর ক্ষেত্রে যেটা ডিফারেন্ট এই ম্যানমেড ল এর সাথে, সেটা হচ্ছে মুসলিম লতে ডিভাইন সোর্স থাকে। যেমন কোরআন, এটা হচ্ছে ডিভাইন সোর্স, এটা কোনো ম্যানমেড সোর্স না, যেটা সরাসরি অলমাইটি আল্লাহর কাছ থেকে আসছে। সো এটা হচ্ছে ডিভাইন সোর্স। তো এখানে যদি শর্টে কিছু ইনফরমেশন বলতে চাই এই চারটা বিষয় নিয়ে, তাহলে বলতে হয় কোরআন হচ্ছে আল্লাহ তাআলার কাছ থেকে নাজিল হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি হচ্ছে শেষ নবী। তো এই কোরআনের মধ্যে আহ কতগুলো আয়াত আছে এগুলো নিয়ে একটু ঝামেলা আছে, বাট যদি এমনি বলতে চাই, ইন কমন বেশিরভাগ মানুষই বলে 6666টি আয়াত আছে। এবং এটা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে, এবং এখানে 30টা পারা আছে। এবং এখানে আহ, যারা হচ্ছে লিগাল ওয়ার্ক লিগাল ওয়ার্ক করে, কোরআন নিয়ে লিগালি অ্যানালাইসিস করে, তারা তাদের মতে কোরআন শরীফে 200টা আয়াত আছে যেগুলো বিভিন্ন ল নিয়ে ডিল করে। আবার হচ্ছে যারা মুসলিম স্কলার, তাদের মতে এখানে 500টা আয়াত আছে যেগুলো ল নিয়ে ডিল করে। তো এগুলোর বিষয়ে বিভিন্ন রকম কন্ট্রোভার্সি আছে। তো যেটাই হোক, কোরআনের থেকে আমরা বিভিন্ন মুসলিম ল রিলেটেড কিছু ফান্ডামেন্টাল বিষয় যেগুলো, যেমন ম্যারেজ, উইল, তারপর ডিভোর্স, মেইনটেনেন্স, এরকম বিভিন্ন বিষয় নিয়ে আমরা মেইন যে আইডিয়াগুলো সেটা কোরআন থেকে পাই। অ্যান্ড দেন কোরআন থেকে যে আইডিয়াগুলো পেয়েছি সেগুলোর আর একটু ব্যাখ্যা হিসাবে আমরা হাদিসে কিছু জিনিস পাই। তো হাদিসের মধ্যে হাদিসের মেইন বিষয়টা হচ্ছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা বলেছেন, তিনি যা করেছেন, এবং তিনি যেই সব বিষয়গুলোতে মৌন সম্মতি দিয়েছেন, এর প্রত্যেকটা বিষয় হাদিসের আন্ডারে পড়ে। তো এইখানে আহ হাদিসে হচ্ছে ফার্দার কিছু বিষয় নিয়ে আলোচনা করা আছে, যেমন কোরআন শরীফে হয়তো একটা ব্যাপার যেটা নিয়ে একটা আয়াত বলা আছে, হাদিসে যে সেটা হয়তো একটু ব্যাখ্যা করা হচ্ছে। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো তার আহ জীবদ্দশায় কোনো একটা এক্সাম্পলের মাধ্যমে এটা ব্যাখ্যা করেছেন, অথবা কোনো একজন মানুষ হয়তো তার কাছে এসে কোনো কোশ্চেন করেছে, তখন সেই কোশ্চেনটা তিনি অ্যান্সার দিয়েছেন, বা কোনো একটা নির্দেশনা তিনি দিয়েছেন। তো এইগুলোর মাধ্যমে আমরা সেই টপিকটার ব্যাপারে আর একটু ডিটেইলসে আইডিয়া পেয়েছি। এরপরে
থার্ড টপিক হচ্ছে, থার্ড সোর্স হচ্ছে ইজমা। তো এই ইসমার ব্যাপারটা হচ্ছে যে আনঅ্যানিমাস অপিনিয়ন, কোনো কোনো একটা কোনো মুহাম্মদ সাল্লামের ওফাতের পর কোনো একটা মুসলিম গোষ্ঠী, তারা যদি মুসলিম স্কলার যারা, তারা যদি সবাই একই মতে উপনীত হয় যে হ্যাঁ এটা ঠিক, মানে এটা এক্সাম্পল দিয়ে যদি বলা যায় এভাবে যে কোনো একটা বিষয়ে হয়তো কোরআন বা হাদিস কোথাওই ক্লিয়ারলি কোনো কিছু বলা নাই, তো তখন আহ যেহেতু কোনো কিছু বলা নাই বা নতুন একটা প্রবলেম দেখা দিচ্ছে, কারণ আমাদের সোসাইটি কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, তো এরকম কোনো বিষয় সামনে আসতেই পারে যেটা নিয়ে কোনো কথা কোথাও বলা নাই। তো ওই মোমেন্টে কি করা হবে? ওই মোমেন্টে হচ্ছে সেই সময়ে উপস্থিত যেই সব ইসলামিক স্কলাররা আছেন, তারা প্রত্যেকে মিলে একটা নির্দিষ্ট অপিনিয়ন দিবেন। সবাই মিলে একসাথে, কোনো ২-৩টা অপিনিয়ন না, সবাই একসাথে একটা অপিনিয়ন দিবেন এবং সেটা হচ্ছে ইজমা হিসেবে কাজ করবে। ফোর্থ সোর্স যেটা, সেটা হচ্ছে কিয়াস। তো এই কিয়াসটা হচ্ছে ইজ প্রসেস অফ অ্যানালজিক্যাল রিজনিং ইন ইসলামিক ল। এটা যদি সহজভাবে বলতে চাই যে আহ, কোরআন শরীফে বা হাদিসে এমন একটা বিষয় নিয়ে বলা আছে, কোনো একটা স্পেসিফিক বিষয়, তো পরবর্তীতে সোসাইটিতে সেই টাইপের, সেই জিনিসটাই না, সেই টাইপের কোনো একটা প্রবলেম দেখা দিল কাছাকাছি, তো তখন কোরআন আর হাদিসে যে জিনিসটা উল্লেখ করা আছে সেইটার স্টাইলেই এই নতুন প্রবলেমটার সলিউশন যদি বের করা হয়, তাহলে সেটা হবে কিয়াস। এটা নর্মাল এক্সাম্পল দিয়ে যদি বলা যায় যে আহ, কোরআনে ওয়াইন ওয়াইনকে খামার বলা হয়, তো এইটাকে হারাম বলা হয়েছে, যেহেতু এটা মানুষের মানুষের রিজনেবলি যে চিন্তা করার যে ক্ষমতা বা রেশনাল বিহেভিয়ার, এগুলো এগেনস্টে চলে যায়, কারণ তার মাইন্ডটাকে ইনটক্সিকেটেড করে ফেলে। তো এরপরে যখন ওয়াইনের পাশাপাশি আরো নতুন বিভিন্ন ড্রাগস আবিষ্কার হলো পৃথিবীতে, যেমন হেরোইন, কোকেইন, এসব, তো তখন এগুলো হারাম কিনা এটা বের করার জন্য দেখা হলো যে আচ্ছা, ওয়াইনের মতোই এই ড্রাগ গুলো তো মানুষকে ইনটক্সিকেটেড করে ফেলতেছে, মানুষের রেশনালিটিকে ধ্বংস করে দিচ্ছে, মানুষ রিজনেবলি চিন্তা করতে পারতেছে না। তো তাহলে দুইটা কাছাকাছি জিনিস, তাহলে এটাকেও হারাম বলা যায়। তো যখন এই অ্যানালজির মাধ্যমে আহ ইয়ের সাথে, ওয়াইনের সাথে তুলনা করে নতুন যে ড্রাগস গুলো, এগুলোকেও হারাম বলা হলো, তখন সেটা কিয়াসের মাধ্যমে করা হলো। এটাই হচ্ছে কিয়াস। তো এখন আমাদের বললাম প্রাইমারি সোর্স কোরআন আর হাদিস, দেন হচ্ছে সেকেন্ডারি সোর্স ইসমা আর কিয়াস। এরপরে যদি বলি মেইন সোর্স কোনটা বা মেইন প্রাইমারি সোর্স কোনটা, মেইন প্রাইমারি সোর্স হচ্ছে কোরআন। তো এখন বাকি যে তিনটা সোর্স আছে, হাদিস, ইসমা, কিয়াস, এরা তিনটা যদি কোনোভাবে কোরআনে কোনো কথার সাথে কন্ট্রাডিক্ট করে, তাহলে অবভিয়াসলি কোরআনের কথাটাই এখানে টিকে থাকবে, বাকিগুলো ভয়েড হয়ে যাবে। মানে এখানে কোরআনের এগেইনস্টে কোনো কিছু যাওয়া যাবে না, যেহেতু এটা হচ্ছে আমাদের মেইন প্রাইমারি সোর্স। এটা হচ্ছে আমাদের মেইন প্রাইমারি সোর্স। আর এই মেইন প্রাইমারি সোর্স যেটা কোরআন, এটা আমাদের লাস্ট প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করা হয়েছে। দেন হাদিসটাও হচ্ছে প্রাইমারি সোর্স, এটা বললামই, মানে প্রাইমারি সোর্স হচ্ছে দুইটা, কোরআন আর হাদিস। মেইন প্রাইমারি সোর্স হচ্ছে কোরআন। এখন প্রাইমারি সোর্সের হিসাবে হাদিসটাকেও বলা হবে অ্যালংসাইড দি কোরআন। প্রাইমারি সোর্স দুইটা, কোরআন আর হাদিস, মেইন প্রাইমারি সোর্স কোরআন। এখন যদি কোনো কারণে, এই যে বললাম ইনকনসিস্টেন্সি উইথ বিটুইন কোরআন অ্যান্ড হাদিস, যদি এরকম কোনো একটা ঝামেলা তৈরি হয় যে দুইটা কনফ্লিক্ট করতেছে, তাহলে অবভিয়াসলি কোরআনটাই আমাদের টিকে থাকবে, কোরআনে যেটা বলা হয়েছে সেটাই ভ্যালিড হবে। কোরআনে টু টাইপ আমরা ভার্স দেখতে পাই। হাদিসের মেইন যে প্রয়োজনীয়তা, সেটা ব্যাখ্যা করার জন্য আমাদের দেখতে হবে যে কোরআনে কোন জিনিসটা ব্যাখ্যা করার জন্য আমাদের হাদিস আসলো, যেহেতু দুইটা হচ্ছে আমাদের প্রাইমারি সোর্স। তো কোরআনে দুটা টাইপের ভার্স আমরা পাই। একটা টাইপের ভার্সকে বলা হয় মুহাম্মাদ, আর আরেকটা টাইপের হচ্ছে মুতাশাবিহাত। এটা এমন ইম্পর্টেন্ট কিছু না, বাট হাদিসের ইউজটা কি এটা জানার জন্য এই জিনিসটা বোঝা দরকার আছে।
মুহাম্মদ হচ্ছে সেই আয়াতগুলো, কোরআনের সেই ভার্সগুলো যেগুলো ক্লিয়ারলি কোনো একটা বিষয় বলে দিয়েছেন। যেমন আল্লাহ এক, এই বিষয়টা কোরআনে অনেকবার বলা হয়েছে এবং এটা ক্লিয়ার বিষয়। এটা নিয়ে কোনো প্রকার কন্ট্রোভার্সি কোনো সুযোগ নাই। এই বিষয়গুলো নিয়ে এই যে মুহাম্মদ আয়াতগুলো, এই আয়াতগুলো নিয়ে প্রত্যেকটা স্কুল, প্রত্যেকটা ইসলামিক স্কুল যেগুলো আছে, হানাফি, হানাবালি আরো যেগুলো আছে, তো এই প্রত্যেকটা হচ্ছে একমত। তাদের মধ্যেও কোনো প্রকার কন্ট্রাডিকশন নাই। আর মুতাশাবিহাত আয়াত যেগুলো, যে ভার্স গুলো, এগুলো হচ্ছে ক্লিয়ারলি কোনো কিছু বলে নাই। মানে এমনি একটা নর্মাল আয়াত বলা আছে, কিন্তু সেটা ব্যাখ্যা করার জন্য আমাদের আরো কিছু জানা দরকার আছে, বা বিভিন্ন জন বিভিন্ন ভাবে করতে পারে ব্যাখ্যা। তো এটার কিছু অংশ, মুতাশাবিহাতের কিছু আয়াতের এগুলো ব্যাখ্যা হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি। আর যদি হাদিসে না থাকে তখন হচ্ছে আমরা ফার্দার অন্য কোনো চিন্তা করব, কিন্তু বেশিরভাগ মুতাশাবিহাত আয়াতের আহ, ব্যাখ্যাগুলো আমরা হাদিস থেকে পেয়ে যাই। আর এখানে একটা কথা বলা হচ্ছে, ডাজন্ট লে ডাউন দ্য লজ ইন ডিটেইল। কোরআনে কোনো ল গুলো ডিটেইলে বলা নাই। ডিটেইলে জানতে হলে আমাদের হাদিস দেখতে হবে। প্রিভিয়াস কিছু কোয়েশ্চেন যেগুলো বিজেএসে এসেছে, তার মধ্যে কয়েকটা কোয়েশ্চেন এখানে আমি লিখে রেখেছি। সেটা হচ্ছে প্রিন্সিপাল সোর্স অফ মুসলিম ল, সেটা আমরা জানতে পারলাম যে প্রিন্সিপাল সোর্স হচ্ছে চারটা, এর মধ্যে প্রাইমারি সোর্স দুইটা, সেকেন্ডারি সোর্স দুইটা। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে দি হলি কোরআন ইজ দি সুপ্রিম অ্যান্ড ফান্ডামেন্টাল সোর্স অফ মুসলিম ল বাট নট দ্য অনলি ওয়ান। হ্যাঁ, অবভিয়াসলি এটা অনলি ওয়ান না, আরো তিনটা আছে। তো এই টোটাল চারটা নিয়ে কিছু কথা বললেই হয়ে যাবে। থার্ড কোয়েশ্চেনটা হচ্ছে whether ইসলামিক ল ডিফারেন্ট ফ্রম ম্যান মেড ল। এটা প্রথমে আলোচনা করলাম যে ম্যান মেড লতে আমাদের কোনো ডিভাইন সোর্স থাকে না, এখানে ম্যান মেড সোর্সগুলোই থাকে। তো ওই সব সোর্সগুলো নিয়ে যদি আলোচনা করা যায়, দেন ইসলামিক ল এর সোর্সগুলো, এর মধ্যে হচ্ছে ডিভাইন সোর্স আছে, যেমন কোরআন, এটা হচ্ছে ডিভাইন সোর্স। তো ডিভাইন সোর্স থেকে যে এই লটা আসতেছে, সেটার সাথে ম্যান মেড ল অবভিয়াসলি কিছুটা তো ডিফারেন্ট থাকবেই। এরপরে হচ্ছে সোর্সেস অফ ইসলামিক ল, এটাও সেম, প্রিন্সিপাল সোর্সেস অফ মুসলিম ল অথবা সোর্সেস অফ মুসলিম ল, ইসলামিক ল, একই কথা। এরপরে হচ্ছে নেচার অফ বোথ লস। এখানে বোথ ল বলতে এই যে মুসলিম ল আর ম্যানমেড ল, ইসলামিক ল আর ম্যানমেড ল, এই দুটার মধ্যে ডিফারেন্সের কথা বলা হচ্ছে, বা দুটার মধ্যে নেচার দুটা যে ডিফারেন্ট, এটা একটু ব্যাখ্যা করলেই হয়ে যাবে। সো এই হচ্ছে টোটাল বিষয়। এরপরে একে একে আমরা আরো কিছু টপিক নিয়ে আলোচনা করবো, যেগুলো মোটামুটি বিজিএস এ প্রায় কোশ্চেনে আসে। এই পার্টটা যে খুব ইম্পর্টেন্ট এরকম না, বাট আমাদের আইডিয়ার যতটুকু মোটামুটি দরকার আছে, তো একেবারে শুরু থেকে শুরু করলাম। এরপরে আস্তে আস্তে আমরা আগাবো ইনশাআল্লাহ। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।